জীবনটা না পৃথিবী রঙে রঙিন করার জন্য ব্যস্ত হয়ে পড়ার কিছুই নেই। জীবনটা কখনো রঙিন, কখনো সাদা কালো, কখনো আবার মেঘে ঢাকা সন্ধ্যা, কখনো আবার দুপুরবেলার সূর্যের আলোয় আলোকিত। জীবন একটাই, নিজের জীবনকে সবচাইতে বেশি প্রায়োরিটি দেওয়া, সবচেয়ে বেশি ভালোবাসা, নিজের সুখ শান্তি নিজের মতো করে উপভোগ করার নামই জীবন। কখনো কারো থেকে ভালোবাসা পাবেন, কারো থেকে শান্তি পাবেন, কারো থেকে সুখ পাবেন, এই প্রত্যাশাগুলি না বাদ দিয়ে নিজের মতো করে বাঁচতে শিখুন। তাহলে দেখবেন নিজের জীবন অনেক সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্নার আয়োজনে একদমই সিম্পল রান্না। তো আশা করি আমার ভিডিওটা সবাই দেখবেন। যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। বেগুন ভাজা আর পটল ভাজা, এটা গরম ভাতের সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দুপুরে খাওয়াটা কিন্তু বেগুন ভাজা পটল ভাজা হলে এমনিতেই জমে যায়। আমি লবণ, মরিচ, হলুদ দিয়ে ভালো করে বেগুন আর পটলগুলি মেখে কিছুক্ষণ রেখে দিলাম। এভাবে রেখে দিলে না ভিতরে লবণ মরিচটা ঢুকে তারপরে ডুবো তেলের মধ্যে ভাজলে খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, একটা প্যান গরম করে তারপরে আমি বেগুনগুলি আর পটলগুলি একসাথে ভেজে নেব। প্রথমে আমি বেগুনগুলি ভেজে নিচ্ছি। আর এই বেগুন ভাজাটা আমার ছেলে এবং মেয়ের বেশ পছন্দ। আর এদিকে পটল ভাজা আমার ভীষণ পছন্দ। বেগুন ভাজাও আমার পছন্দ, কিন্তু পটল দিয়ে মাছ দিয়ে রান্না করার চাইতে আমার কাছে মনে হয় যে পটলটা ভেজে গরম ভাতের সাথে শুকনো মরিচ একটু ভেজে খেতে বেশ ভালো লাগে। তাই আমি মাঝে মাঝে পটলই ভেজে খেতে বেশি পছন্দ করি। আর আমার ছেলে মেয়ে যখন বেগুন পছন্দ করে তাদেরকে আমি বেগুন ভেজে দিই। তো আসলে দুইটা সবজি ভাজার পরে দুই রকম টেস্ট, কোনোটার সাথে কোনোটা মিলে না। তো যাই হোক, বেগুনটা ভেজে উঠিয়ে রাখলাম। তারপরে একই প্যানের মধ্যে একই তেলের মধ্যে আবার পটলটা আমি ভেজে নিলাম। জীবনে যে যতই আপন হোক, কারো কাছ থেকে অনেক বেশি কিছু প্রত্যাশা করবেন না। যে যত আপনাকে আপন, সে যে আপন ভেবে কাছে আসবে তার থেকে ততই দূরে থাকবেন। কারণ আপন সে যে কাছে এসে আপনাকে দুঃখ আর কষ্ট যন্ত্রণা ছাড়া কিছুই দিতে পারবে না। ওই যে বিশ্বাস, ভালোবাসা, এগুলি আশা করবেন, প্রত্যাশা করবেন, এটা ভুল। এই পৃথিবীতে বিশ্বাস, ভালোবাসা বলতে জিরো, কিছুই নেই। পৃথিবীতে বিশ্বাস, ভালোবাসা বলতে কিছু আছে কি? হয়তো আছে, হয়তো বা নাই। কারো জীবনে হয়তো বিশ্বাস, ভালোবাসাটা অনেক বেশি গুরুত্ব, আবার কারো জীবনে বিশ্বাস, ভালোবাসা বলতে কিছুই নেই। দূর থেকে সবই সুন্দর। দূর থেকে বিশ্বাস, ভালোবাসা, মায়া, মমতা সব কিছুই না মনে হয় যে সব কিছু জীবনে পরিপূর্ণ, আর কাছে আসলে সব কিছু জিরো। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। কথা বলতে বলতে পটল ভেজে নিলাম, বেগুনও ভেজে নিলাম, তারপরে একটুখানি মাছের ভর্তাও ভেজে নিলাম, বানিয়ে নিলাম মাছ ভেজে। তারপরে বিকালের নাস্তা এই যে একটু নুডলস রান্না করে দিলাম ছেলে মেয়েকে। তারপরে নুডলস খেয়ে ঝাল লেগে গেছে, ছেলে আর মেয়েকে একটু ড্রাগনের জুস তৈরি করে দিলাম। তো আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।